আজ বানিয়ে দেখাবো দোকানের মতো পারফেক্ট তন্দুর রুটি রেসিপিটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাই পারফেক্টভাবে কিভাবে তন্দুর রুটি বাসায় তৈরি করবেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই জন্য নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা, আমি এখানে যতগুলো রুটি তৈরি করব ঠিক ততটুকু পরিমাণ ময়দা নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিলাম ইস্ট, দিয়ে দিলাম গুঁড়ো দুধ, স্বাদ মতো লবণ। এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন কুসুম গরম পানি দিয়ে একটি পারফেক্ট নরম ডো তৈরি করে নিব। চেষ্টা করবেন কুসুম গরম পানি দিয়ে এই ডোটিকে বানিয়ে নিতে। তো আমি অল্প অল্প পানি দিয়ে ডোটাকে খুব ভালো করে মথে নিয়েছি। এখন দিয়ে দেব রান্নার রেগুলার তেল, আবারও খুব ভালো করে মথে নিব। আমি কাজটি কিভাবে করছি আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন। এভাবে করে খুব ভালো করে মথে নিতে হবে। নেওয়া হয়ে গেলে এখন 30 মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখে দিব। চেষ্টা করবেন 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে যদি হাতে কম সময় থাকে। আর যদি হাতে বেশি সময় থাকে তাহলে চেষ্টা করবেন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে। তো আমার হাতে কম ছিল এজন্য আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন যতগুলো রুটি তৈরি করব ঠিক ততগুলোই আমি লেচি কেটে নিব। লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালো করে লেচিগুলোকে সেট করে নিব। আমি কিভাবে কাজটি করছি আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন। তো এই কাজটি কিন্তু অবশ্যই করবেন। এতে করে কিন্তু রুটিগুলো অনেকটা সফট হয়ে থাকে এবং অনেকটা কিন্তু প্লেন হয়ে থাকে এবং বেলতে কিন্তু অনেকটা সুবিধা হয়ে থাকে। তো সবগুলোকে আমি খুব ভালো করে সেট করে নিয়েছি। এখন আমি রুটিগুলোকে বানিয়ে নিব। রুটিগুলো বানানোর আগে আমি 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছিলাম। এতে করে কিন্তু রুটিগুলো বেলতে অনেকটা সুবিধা হয়ে থাকে। এখন গোল গোল করে খুব ভালো করে এপাশ ওপাশ করে বেলে নিব। বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি তাওয়ায় দিয়ে দিব। একটি তাওয়া আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। যখন এই রুটিটা দিব তখন চুলার আঁচটাকে একেবারে লো আঁচে দিতে হবে। দেখেই বুঝতে পারছেন আমার রুটিটা কিন্তু ফুলতে শুরু করেছে এবং কিন্তু খুব পারফেক্টভাবে কিন্তু ফুলতেছে। এইভাবে করে আমি সবগুলো রুটিকে সেঁকে নিব। এই রুটিটা যদি বাসায় খুব সহজে বানিয়ে নেওয়া যায় তাহলে আমার কাছে মনে হয় না যে দোকান থেকে আর কিনে খেতে হবে। সবগুলো রুটি আমি একইভাবে কিন্তু সেঁকে নিয়েছি। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পেজ ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।